আজ শুভ নববর্ষ। বাংলা বর্ষের প্রথম দিন আজ। শুধু নববর্ষ তা নয়, এরই সঙ্গেই নববর্ষ উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানানো, হালখাতা সহ নানা ধরনের অনুষ্ঠানে মগ্ন হয়ে পড়া বাংলার বাঙালি। তবে এই নববর্ষের প্রাক্কালে মেদিনীপুরে প্রচারে বেরিয়ে জঙ্গিমুক্ত রাজ্যের দাবি জানালেন বিজেপির প্রার্থী। মূলত লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের মাত্রা। এদিন নববর্ষের প্রাক্কালে মেদিনীপুর জেলার ভাদুতলার কর্ণগড়ে মা মহামায়া মন্দিরে উপস্থিত হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি মা মহামায়ার কাছে ভক্তির সহকারে পুজো দেন মায়ের কাছে এবং প্রার্থনা করেন। এরপর এলাকায় চা চক্র সারলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বললেন, এই নববর্ষের প্রাক্কালে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এই নববর্ষের। এরপর মায়ের কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি বললেন, মায়ের কাছে প্রার্থনা বললাম পশ্চিমবঙ্গে যেন শান্তি ফিরে আসে। এর সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে পশ্চিমবঙ্গের ভাই বোনেদের, পরিযায়ী শ্রমিকদের যেন বাইরে রাজ্যে গিয়ে কাজ করতে না হয়। এই রাজ্যে যেন মা বোনেদের কোনোভাবেই লাঞ্ছিত না হতে হয় নতুন করে। তিনি দাবি করলেন যে আজকে আমরা রাজ্যে ইসরোর সায়েন্টিস্ট তৈরি করব, কিন্তু জঙ্গি তৈরি করব না। जय जय मां महामाया की जय जय मां महामाया की जय जय मां महामाया की। প্রথমে তো আমার সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত দর্শক, বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয়, পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয়। পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, জঙ্গি তৈরি করছে, আজকে সেইটা যেন না করতে হয়। আজকে আমরা ইসরো সায়েন্টিস্ট তৈরি করব, জঙ্গি তৈরি করব না। সুতরাং মায়ের কাছে, মা মহামায়া, মা যোগমায়া, বাবা ভোলেনাথ, হনুমানজির কাছে আজকে এই কর্ণনগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা করলাম। ডি নিউজ, কর্ণগড়।